দম বিরিয়ানির মসলা বাসায় না থাকলেও বাসায় যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি মজাদার দম বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন। এখানে আমি কিছু ফ্রেশ চিকেন নিয়েছি। আমি মূলত চিকেনগুলো নিয়েছিলাম কারি করার জন্য, বাট আমার ছোট ছেলে খুব করে বলছিল ও বিরিয়ানি খাবে, তাই হুট করেই প্ল্যান করা। ১ কেজি মুরগির মাংসের মধ্যে আমি এখানে ২ টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা নিয়েছি, ২ চামচ গরম মসলা বাটা, যেখানে রয়েছে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ সব একসাথে মিশিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চামচ জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ১ চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ কুচি, টক দই আর টমেটো সস দিয়েছিলাম, সেটা ভিডিও স্কিপ করে ফেলেছি, তাই আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ৩ টেবিল চামচ সস নিয়েছি আর ১ কাপ পরিমাণে টক দই নিয়েছি। টক দইটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে মেখে নিব সবগুলো উপকরণ। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি ম্যারিনেটের জন্য রেখে দিব ১০ মিনিট। ১০ মিনিট পরেই এটা রান্নার জন্য রেডি হয়ে যাবে। একটা কড়াইতে আমি দেশি পেঁয়াজ বেরেস্তা করে নিব। কোনোভাবেই কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ করা যাবে না, কারণ ইন্ডিয়ান পেঁয়াজের বেরেস্তা ভালো হয় না, মচমচাও থাকে না। খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। একটু বাদামি হলেই বেরেস্তাটা আমি তুলে ফেলব। রংটা যেন ঠিক এইরকম থাকে, তাহলে বিরিয়ানির স্বাদ অনেক ভালো লাগবে। এরপর আমি গরম ফুটন্ত পানিতে তেজপাতা, এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিব। পানি ফুটে উঠলে ৭৫০ গ্রাম পোলাও চাল ধুয়ে এটার মধ্যে দিয়ে দিব। ১ চামচ লবণ দিয়ে দিব যেন পোলাওর চালটার মধ্যে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। পোলাওর চালটা যখন ফুটে উঠবে মনে রাখতে হবে এটা যেন 70% কুক হয়ে যায়। 70% কুক হয়ে গেলে আমি পোলাওর চালটাকে নামিয়ে একটা সাজিতে এভাবে ঢেলে নিব। ঠান্ডা হওয়ার প্রয়োজনে গরম গরমই আমি এটা বসিয়ে দিব। অপর সাইডে আমি ডিম আর আলু ভেজে নিচ্ছি। আলুটাকে আমি একটু জর্দা রং দিয়েছি জাস্ট কালারের জন্য। গরম তেলে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংসগুলো। একটু আমি কষিয়ে নিব। কারণ দম বিরিয়ানি হতে মিনিমাম 45 মিনিটস টু 50 মিনিটস লাগে, আরও বেশিও লাগতে পারে। তো আমার হাতে যেহেতু সময় খুব কম, আমার বেবিরা ওয়েট করছে খাওয়ার জন্য, তো কষানো শেষ হয়ে গেলেই আমি চালটা দিয়ে দিব। আমার মুরগিটা কষানো মোটামুটি শেষ, খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না, কারণ আমার চাল কিন্তু সেখানে 30% হওয়ার বাকি রয়েছে। তো এই ফাঁকে আমি যে বেরেস্তাটা করেছিলাম সেটাকে একটু প্রসেস করে নিচ্ছি। বেরেস্তার মধ্যে ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ চিনি আর ঘি দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, তাহলে স্বাদের পরিমাণটা কিন্তু অনেক বাড়বে। রান্না করা চিকেনের উপরে আমি 50% চাল দিয়ে দিব। চাল দেওয়ার পরে এটার ভিতরে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব, কিছু কাঁচামরিচ দিয়ে দিব, সেদ্ধ আলুগুলো দিয়ে দিব, এটার ভিতরে দিয়ে দিব ২ টো ডিম, কারণ আমার ছেলে ডিম খুব পছন্দ করে, ওর জন্য এক্সট্রা করে আমি ২ টো ডিম দিয়েছি। ব্যাস, এরপরে বাকি যে চালগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব এটার মধ্যে। সর্বশেষ আমি কিছু জর্দার রং দিয়ে দিব, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর অথেন্টিক স্বাদটা আনার জন্য আমি এখানে কিছু কেওড়ার জল দিয়ে দিব, যেটা আপনার ফ্লেভারটাকে ঠিক অথেন্টিক করে তুলবে। সর্বশেষ আমি ময়দা গুলিয়ে পুরো ঢাকনাটাকে এইভাবে কভার করে দিচ্ছি। এই তো কমপ্লিট হয়ে গেল আমার দম বিরিয়ানি। খুব বেশি না, আমি মাত্র ১০ মিনিট দমে রেখেছিলাম, হয়ে গিয়েছে, যেহেতু আমি মুরগির মাংসটা আগে একটু কষিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে এবং স্বাদে কিন্তু বেশ মজার হয়েছিল। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।